গোপাল, বাবা মারা যাওয়ার আগে এই বাড়ি জমি জমা সব আমাকে দিয়ে গেছে, তুই পাত্তারি গোটা। সে কি, আমি কোথায় যাব? তা আমি কি করব? খুঁজে দেখ কি করা যায়। যতদিন না কিছু পাই আমি বাইরের বাগানের ওই গোয়াল ঘরেই থাকি। কি গোয়াল ঘরে থাকবি? থা, ছোট ভাই, নাও বলতে পারি না। সেদিনই চলে এলাম গোয়াল ঘরে, 4টে গরু, 2টো বাছুর। ওদের মধ্যেই ওরা আমার গা চেটে দিল আদর করে, বুঝলি। সকালবেলা ছোট্ট বাছুরটা ছুটলো, আমিও ছুটলাম গাছগাছালির মধ্যে দিয়ে, একটা গাছের তলায় বাছুরটাকে ধরলাম, আদর করলাম। কি সুন্দর বাছুর। শোনো বাপু, আমিও হাঁপিয়ে গেছি। কোথাও কোথাও চলে যাবি না, হ্যাঁ? বুঝেছিস তো? কোথাও যাবি না। ও ও সব বুঝতে পারছে আমার কথা। শুয়ে পড়ি একটু। ও বাবা, তুমি আবার কে? কোত্থেকে এলে গো? আগে একটা কথা শোনো, এত লাফালে বন্ধুর ঘুম ভেঙে যাবে। কত খেললো তোমার সঙ্গে। ও লোকটা খুব ভালো। তা তুমি কিন্তু বললে না তুমি কে? আমি হীরামন পাখি। শুনলাম কাকে নাকি তার ভাই জোত জমা কেড়ে নিয়ে তাড়িয়ে দিচ্ছে, তাই আমাদের রানী বললেন, তা লোকটাকে একটু সাহায্য করো না পাখি। ও ভাই, এই লোকটা? ওর নাম গোপাল। তাই বলো? ও গোপাল, গোপাল, গোপাল হে, এই ঘুম কাতুরে, গোপাল ভাই। কে ডাকছে? ওরে বাবা, তুমি কে? এত বড় পাখি? ও সব পরে দেখবে, তোমার দাদা তো এবার তাড়াবে, কি করবে তখন? জানি না তো। আমি জানি, শোনো, আমার নাম হীরামন, অজাগর বীজাবনে আমাদের বাস। হায় রে হীরামন ভাই, তোমাদের দেশের নামই শুনিনি কোনোদিন। বোকা মানুষ তো। জানি, সব জানি। 7 পাহাড় পেরিয়ে 1 সাগরের জল গায়ে মেখে সে দেশে যেতে হয়। ওখানে গেলে আর কোনো দুঃখ থাকে না। আমার তো যাওয়ার উপায় নেই গো, আমি তো উঠতে পারি না। আমি পিঠে করে নিয়ে যাব তোমাকে। না না, আমি মোটা মানুষ, আমায় পিঠে চাপালে কষ্ট হবে গো। যাও না বাপু, হীরামন বলছে এত করে। আরে বাবা, কোনো ভয় নেই, যাও যাও। ও আমি পারবো না।